প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনার জন্য সুখবর। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2026, খুলনা ডিভিশন জব সার্কুলার 2026 এর বিস্তারিত তথ্য আপনাদেরকে আমি আজ দেখাবো। তো এরকম নিত্য নতুন সকল চাকরির আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনারা সবার আগে দেখতে পারবেন এবং সবার আগে জানতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি দেখাবো খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিস্তারিত তথ্য। তো আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন সার্কুলার জারির তারিখ এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 4 জানুয়ারি এটি সার্কুলার জারি হয়েছে এবং প্রকাশের দিন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 5 জানুয়ারি 2026 এটি অফিসিয়াল ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়েছে। এবং আবেদন করার শুরুর দিন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 6 জানুয়ারি 2026 সকাল 10 ঘটিকায় এটি আবেদন শুরু হবে। এবং আবেদন করার শেষ দিন এখানে দেখতে পাচ্ছেন 26 জানুয়ারি 2026 বিকেল 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলবে। তো দীর্ঘ 20 দিনের মধ্যে আপনারা আবেদন করতে যারা যোগ্যতা অর্জন করবেন তারা অবশ্যই এই 20 দিনের মধ্যে আপনারা আবেদন করবেন। তো আমি আরো বিস্তারিত তথ্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিয়োগকর্তার বা সংস্থার নাম এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়। এবং নিয়োগকর্তার বা সংস্থার ধরন এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি। এবং চাকরির ধরন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সরকারি চাকরি। এবং চাকরির সময় এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন সরকারি চাকরির যে বয়সসীমাটা থাকে এই চাকরির সেম বয়সসীমা। এবং জব ক্যাটাগরি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 10টি জব ক্যাটাগরি রয়েছে। এবং 10টি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নেবে, দেখতে পাচ্ছেন 28 জন। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক পাস লাগবে। চাকরি পদ অনুসারে আপনাদেরকে একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেবো কোন কোন পদে আপনাদেরকে কি কি যোগ্যতা লাগবে। আপনারা দেখতে থাকেন ভিডিওটা না টেনে। এবং কারা কারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এবং নারী ও পুরুষের অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে দেওয়া আছে। নতুন যারা আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, সমস্যা নাই, চাকরি পদ অনুসারে আর কি। এবং বয়স সীমাটা দেখতে পাচ্ছেন 7ই জানুয়ারি 2026 হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। এবং বেতন গ্রেড এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 8,250 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত, 12, 14, 16 ও 20তম গ্রেড আর কি। এবং আবেদন করার পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন, ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আমি আর ভিডিও ডেসক্রিপশন লিংকে আবেদন লিংকটি দিয়ে দেবো, আপনারা চাইলে আবেদন করতে পারবেন। আর তাছাড়াও আপনারা নিজে নিজে আবেদন করতে পারবেন আমার এই ভিডিওটা দেখলে। এই যে আমার এই ওয়েবসাইটে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখলে আপনারা আবেদন করতে পারবেন নিজে নিজেই। এবং নিজে কিভাবে টাকা পেড করতে পারবেন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। চলুন আপনাদেরকে দেখে নিজে আবেদন করতে গেলে আবেদন ফি লাগবে 56 টাকা থেকে 12 টাকা পদ অনুযায়ী আর কি। এবং ফি দেওয়ার পদ্ধতি এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এবং সার্কুলার জারি 4 জানুয়ারি প্রকাশিত হয়েছে, 5 জানুয়ারি আবেদন শুরু, 6 জানুয়ারি এবং আবেদন শেষ 26 জানুয়ারি। এবং এটি কর্তৃপক্ষের ওয়েবসাইটে আমি আমার ভিডিও ডেসক্রিপশন ওয়েবসাইট লিংকটি দিয়ে দিব, আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। তাছাড়া আমি আমার ভিডিও ডেসক্রিপশন ওয়েবসাইট লিংকটি দিয়ে দিব, আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। আর চলুন আপনাদেরকে এখন দেখে দিই কোন কোন পদে কি শিক্ষকতা যোগ্যতা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর কম্পিউটার অপারেটর একজন নেবে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল এ উল্লেখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং হিসাব রক্ষক 2 জন নিবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগের স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্যাব শুটিং এ দক্ষতা থাকতে হবে। এবং বিভাগীয় কমিশনার অফিসে এর কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 সংশোধিত 2024 এর তফসিল 2, 3 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং 3 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার খোদাখড়ি 4 জন নিবে। এবং কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং 4 নম্বর দেখতেছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 4 জন নিবে। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। যাই হোক, আরো বিস্তারিত তথ্য জানতে হলে আমার ভিডিও ডেসক্রিপশন ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো, আপনারা আরো বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। তাছাড়া আরো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন রেকর্ড কিপার একজন নিবে, স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এবং 6 নম্বর ডেসপাস রাইডার 4 জন নিবে। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি
এবং মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, বিআরটিসির বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অবশ্যই 8 জন নিবে, কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। এবং 8 নম্বর দেখতে পাচ্ছেন অর্ডার অর্ডারলি 2 জন নিবে, কোন বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনার থাকতে হবে, পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর কি। এবং 9 নম্বর নিরাপত্তা প্রহরী 1 জন নিবে, কোন বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং 10 নম্বর মালি 1 জন নিবে, কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস করতে হবে। তো আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের লিংকটি দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। আরো এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলা পিডিএফ দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো এবং আপনারা আমার এই ভিডিওটা দেখলে আপনারা নিজে নিজে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে গিয়ে এই যে অ্যাপ্লিকেশন ফর্মে আছে, এখানে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, নেক্সট করবেন। আপনি যে পদে আপনারা আবেদন করতে চান সেই পদে ক্লিক করার পরে নেক্সট করবেন এবং এখানে নো দিবেন, ক্লিক করবেন। এখানে স্টেপ বাই স্টেপ দিলে আপনি আবেদন করতে পারবেন এবং কিভাবে এসএমএস কিভাবে আপনি ছবিটা করতে হয়, আপনার 300 বাই 300 পিক্সেল করতে হয়। আমার এই ভিডিওটা দেখলে আপনারা আবেদন করতে পারবেন নিজে নিজেই। এবং তাছাড়াও এখানে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারলে আপনারা আবেদন করবেন, সমস্যা নাই। এখানে দেওয়া আছে ছবি 100 বাই যত সাইজে লাগে এখানে দেওয়া আছে এবং এসএমএস এর মাধ্যমে টাকাটা পেড করতে হয় কিভাবে এখানে দেওয়া আছে, আপনারা চাইলে আমার ভিডিওটা দেখতে পারবেন। এবং এখানে দেওয়া আছে কর্তৃপক্ষের সাইট এবং এখানে দেওয়া আছে 3টি ধাপে আপনাদেরকে পরীক্ষা হবে এবং 1 নম্বরটা হলো লিখিত পরীক্ষা এবং 2 নম্বরটা হলো মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন, টিকে যাবেন, তাদের জন্য রয়েছে মৌখিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার নিয়মাবলী এখানে দেওয়া আছে। আপনারা অবশ্যই এগুলো নিয়ে যাবেন, দেখবেন। যেমন দেওয়া আছে প্রবেশপত্র নিয়ে যেতে হবে, সার্টিফিকেট নিয়ে যেতে হবে, কম্পিউটার সার্টিফিকেট থাকলে নিয়ে যেতে হবে, মেয়র বা সিটি কর্পোরেশন সনদপত্র নিয়ে যেতে হবে এবং প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে এবং আবেদনপত্র নিয়ে যেতে হবে। এটি কর্তৃপক্ষের ঠিকানা এখানে দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার এই ইউটিউব চ্যানেলের যে চাকরির আপডেটটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়, তাতে যদি আপনারা কোনো কর্মে উপকৃত হন কিংবা আপনারা খুশি হন কিংবা আপনারা প্রথম শুনে থাকেন কিংবা আপনারা দেখে ভালো লাগে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট আপনারা সবার আগে জানতে পারবেন এবং দেখতে পারবেন এবং আমিও উৎসাহিত হব আপনাদেরকে নতুন নতুন চাকরির আপডেট আপনাদেরকে দিতে। তো আজ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।